ভিউয়ার্স আসসালামু আলাইকুম। খান আইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো আজকের পর্বে আমরা জানবো যে কিভাবে আপনার ওয়ার্ডপ্রেস অভিজ্ঞতাটিকে কাজে লাগিয়ে মার্কেট প্লেস থেকে আপনার কাঙ্ক্ষিত যে জবটি আছে সেই জবটি খুঁজে নিতে পারেন। অর্থাৎ আপনি আপনার যে ওয়ার্ডপ্রেস অভিজ্ঞতাটি আছে সেই অভিজ্ঞতাটিকে কাজে লাগিয়ে আপনি বিভিন্ন অফিসে বিভিন্ন বিজনেস প্ল্যাটফর্মগুলোতে যেভাবে জব করতে পারেন সেই পদ্ধতিটি আজকে আমরা দেখব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো স্ক্রিনে চলে আসার পরে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের সার্চ ব্রাউজারে বিডি জবস লিখে সার্চ দিব। সার্চ দেওয়ার পরে বিডি জবসের ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। তো আমরা বিডি জবস ওয়েবসাইটটিকে ওপেন করব। তো বিডি জবস হচ্ছে এরকম একটি ওয়েবসাইট যেখান থেকে আপনি যে কোনো ক্যাটাগরির জব আপনি খুঁজে বের করে আপনি সেই জবটি করতে পারেন এবং এখান থেকে স্যালারি জেনারেট করতে পারেন, অর্থাৎ ভালো ইনকাম করতে পারবেন। তো আমরা প্রথমে সার্চ বক্সে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করতেছি। তো দেখি কি কি জব আমাদের সামনে আসে। সো এখানে অনেক ধরনের জব আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে পেজটি ওপেন হয়েছে সেই পেজটির ভিতরে অনেকগুলো জব পোস্ট ওপেন হয়ে আছে। তো প্রথম যে জব পোস্টটি আছে সেটি হচ্ছে ওয়েব ডেভেলপার, লারাভেল, ওয়ার্ডপ্রেস অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। তো এই যে জব পোস্টটা করেছে সে হচ্ছে ব্ল্যাক পেয়াগন লিমিটেড, খিলক্ষেতে লোকেশন। তো এদের ক্রাইটেরিয়ার ভিতর কী আছে চলুন আমরা একটু পড়ে আসি। তো এখানে বলতেছে যে জব সামারি আছে এখানে, পাবলিশড অন 16 জানুয়ারি 2021। সো এর পরবর্তীতে ভ্যাকেন্সি 6, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম, এক্সপিরিয়েন্স 2 or 3 ইয়ার, অর্থাৎ 2 থেকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জেন্ডার বোথ মেল অ্যান্ড ফিমেল আর অ্যালাউড ইন টু অ্যাপ্লাই, অর্থাৎ নারী এবং পুরুষ দুই ধরনের মানুষই এখানে জয়েন করতে পারবেন এবং এজ থাকতে হবে 22 থেকে 35 বছরের ভিতরে এবং জব লোকেশন ঢাকা, খিলক্ষেত। স্যালারি 15 থেকে 20,000 টাকা মান্থলি। তো আপনি যদি ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার হয়ে থাকেন, অর্থাৎ আপনি যদি ওয়ার্ডপ্রেস ভালো জেনে থাকেন তাহলে এই জবটি আপনার জন্য। তো সাথে সাথে আপনাকে লারাভেল জাভাস্ক্রিপ্ট জানাও দরকার। তো এখানে আরও কিছু জিনিস রিকোয়ারমেন্ট আছে, যেমন HTML, CSS, SSS, জাভাস্ক্রিপ্ট, PHP, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অ্যান্ড কাস্টমাইজেশন, অনলাইন মার্কেটিং, SEO ডিজিটাল ইত্যাদি। তো এখানে আপনার স্যালারি আছে 15 থেকে 20,000 টাকার মতো, আর এটি হচ্ছে অ্যাকচুয়ালি নেগোশিয়েবল না। তো এটা আপনার ইনক্রিমেন্ট হবে যখন আপনার কাজের দক্ষতা তাদের সামনে আপনি শো করতে পারবেন, তখন আপনার স্যালারি অবশ্যই বেড়ে যাবে। প্রতিটা জবের ক্ষেত্রে এগুলো হয়। তো এদের রিকোয়ারমেন্ট আছে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অফ এনি ডিসিপ্লিন, অর্থাৎ আপনি যে কোনো ডিসিপ্লিন, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আপনি গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকেন, অর্থাৎ BA অথবা BSc ডিগ্রি যদি নিয়ে থাকেন তাহলে এই জবটি করতে পারবেন। এই জবটি আপনার জন্য। তাছাড়া আপনি HSC পার যদি হয়ে থাকেন তাও আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই সেক্টরে আসতে পারেন, এই জবটি আপনি করতে পারেন। তো এখানে MySQL দেখতে পাচ্ছি, PHP দেখতে পাচ্ছি, এই ধরনের ল্যাঙ্গুয়েজ আপনাকে অবশ্যই জানা থাকতে হবে, জাভাস্ক্রিপ্ট জানা থাকতে হবে। তো এই জবগুলো আসলে আপনাদের জন্য অ্যাভেলেবল। তো যারা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, যারা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, তাদের অবশ্যই ম্যাক্সিমামেরই এই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং এই ধরনের যোগ্যতা থেকে থাকে, তারা সবাই এই ধরনের কাজগুলো পারে থাকে। তো এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ডেডলাইন দেওয়া আছে এখানে ওয়েবসাইটের ভিতরে, এবং পরবর্তী আরেকটি পোস্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপার। তো এটির লোকেশন বাড্ডাতে। তো আমরা যদি এই পোস্টটি ওপেন করি তো এখানে দেখতে পাবো এটি ফুল টাইম জব এবং 2 থেকে 4 বছরের অভিজ্ঞতা যাচ্ছে এবং 20 থেকে 35 বছরের ভিতর বয়স হতে হবে। আর স্যালারি হচ্ছে 45,000 to 55,000, অর্থাৎ 45 থেকে 55,000 টাকা স্যালারি। তো এখানে অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং আপনি যদি গ্র্যাজুয়েট হন তাহলে আপনার জন্য অপার একটি সুযোগ। এখানে BSc অফ কম্পিউটার সায়েন্স দেখতে পাচ্ছি, অর্থাৎ আপনার অবশ্যই CSC ব্যাকগ্রাউন্ডের হতে হবে এবং এই ধরনের স্কিলগুলো থাকতে হবে। PHP, OOP হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, অর্থাৎ যেটি জাভা বলা হয় আমাদের CSC ল্যাঙ্গুয়েজ দিয়ে। আমরা এই ধরনের প্রজেক্টগুলো অনেক ভালো কিছু করার যোগ্যতা রাখে এই OOP দিয়ে তৈরি করা প্রজেক্টগুলো। রিয়াক্ট দিয়ে ওয়েবসাইটের কাজ করা হয়ে থাকে। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, এই জিনিসগুলো আপনার ভিতরে থাকতে হবে, আপনার জানা থাকতে হবে। এবং এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টের একটা এক্সপিরিয়েন্স আপনাকে থাকতে হবে। তো এই ধরনের আরও কিছু জিনিস আছে। আপনারা এই জবটি যদি আপনাদের অ্যাপ্লিকেবল হয় আপনারা পুরোপুরি পড়ে নেবেন অবশ্যই। এর পরবর্তীতে আরও একটি জব পোস্ট দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস ডেভেলপার। এটি হচ্ছে কোডিং ওয়ালেট লিমিটেড নামে একটি ওয়েবসাইট এই জব পোস্টটি করেছে।
এই কোম্পানিটি এই জব পোস্টটি করেছে, এটি লোকেশন হচ্ছে ঢাকা লালমাটিয়াতে এবং এদের জব স্ট্যাটাস ফুল টাইম। তো এখানে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, নারী পুরুষ দুইজনই অ্যাপ্লাই করতে পারবেন। লোকেশন মোহাম্মদপুর এবং স্যালারি হচ্ছে 20 থেকে 40,000 টাকা মান্থলি। তো এটি ভালো জব দেখতে পাচ্ছি। এখানে ওয়ার্কপ্লেস অফিসে করতে হবে এবং এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল। তো যদি এডুকেশনাল কোয়ালিটি না থাকে এবং আপনি যদি ডিজিটাল মার্কেটে খুব ভালো হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার জন্য এখানে একটা মার্সি থাকবে। সো আপনি অবশ্যই এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। এর পরবর্তীতে যদি আমরা আরও একটি জব ওপেন করি তাহলে দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট অ্যান্ড প্লাগইন ডেভেলপার। তো এই পোস্টটা আমরা ওপেন করার পরে দেখলাম ভ্যাকেন্সি 2 এবং ফুল টাইম এবং 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এটি মেলদের জন্য। এটি খুলনাতে অবস্থিত, দৌলতপুরে। তো এর স্যালারি আসলে নেগোশিয়েবল, অর্থাৎ আলোচনা সাপেক্ষে আপনারা স্যালারি করতে হবে, স্যালারি ফিক্স করতে হবে। তো এখানে আরও কিছু অভিজ্ঞতা দেখতে পাচ্ছি, HTML, CSS, PHP, MySQL অ্যান্ড jQuery এই ধরনের ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানা থাকতে হবে। যে স্কিল রেকর্ড আরও একবার লিখে দিচ্ছে তারা। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি মেলরা অ্যালাউড আরও একবার লিখে দিয়েছে। তো স্যালারি নেগোশিয়েবল, অর্থাৎ হচ্ছে আলোচনা সাপেক্ষে স্যালারি। তো এখানে আরও কিছু কন্ডিশন এবং বিভিন্ন ধরনের বেনিফিট সম্পর্কে লেখা আছে। তো আপনারা এগুলো অবশ্যই পড়ে দেখবেন যে তারা কী কী সুবিধাগুলো প্রোভাইড করতেছে তাদের জব হোল্ডারদের জন্য। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি আরও একটি পোস্ট, সিনিয়র ওয়েব ডেভেলপার। এটি বাড্ডাতে লোকেশন। তো জব ভ্যাকেন্সি 4। এখানে ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্ছি, ফুল টাইম জব স্ট্যাটাস। তো 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা দরকার। মেলরা অ্যালাউড, এটা ঢাকার বাড্ডাতে এবং 40 থেকে 50,000 টাকা তারা মান্থলি স্যালারি দিবে। এবং এখানে অবশ্যই রিকোয়ারমেন্ট আছে কম্পিউটার সায়েন্স থেকে BSc থাকতে হবে, প্রফিটেবল প্রেফারেবলি মিনিমাম BSc ইন কম্পিউটার সায়েন্স সিমিলার ডিসিপ্লিন, অর্থাৎ লাইক সফটওয়্যার ডিপার্টমেন্ট আর CIS যেটি আছে, কম্পিউটার অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, এই ধরনের যে সাবজেক্টগুলো আছে এগুলো থেকে আপনি পড়লেও হবে এবং আপনাকে স্কিল ওয়ার্ডপ্রেস সম্পর্কে স্কিল থাকতে হবে, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট, ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে এবং এজ হতে হবে 22 থেকে 35 বছরের ভিতরে। সো এই ধরনের পোস্টটি ছিল। তো আপনারা অবশ্যই ভালো মতো পোস্টগুলো পড়বেন, পড়ে আপনাদের ফেভারেবল যে জবগুলো আছে সেই জবগুলো আপনারা খুঁজে নিতে পারবেন। এখানে কন্টেন্ট রাইটিংয়ের জন্য দেখতে পাচ্ছি। তো ওয়ার্ডপ্রেস যেহেতু একটি ওয়েবসাইট তৈরি করা হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, সেহেতু এর ভিতরে অবশ্যই কন্টেন্টের দরকার হয়ে থাকবে। তো কন্টেন্ট লেখার জন্য একজন রাইটার দরকার হয়ে থাকে, যে রাইটার আসলে ওয়ার্ডপ্রেসের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো লিখবেন। তো তাকে দিয়ে আপনি লেখাতে চাইলে তাকে অবশ্যই একটা পেমেন্ট করতে হবে। তো যারা এই পোস্টটি করেছে তাদেরও হয়তো এরকম ধরনের কন্টেন্ট রাইটার দরকার, যারা তাদের হয়ে লিখে দিবে। অর্থাৎ কন্টেন্ট রাইটিং করা খুব কঠিন কিছুই না, কন্টেন্ট রাইটিং সম্পর্কে অনেক কিছু বলার আছে। তো আপনারা যে কোনো এজের লোক, যে কোনো ডিসিপ্লিনের লোক হন না কেন, আপনারা চাইলেই রাইটিং করতে পারেন। রাইটিং একটা মুক্ত পেশা, অর্থাৎ রাইটিং করে আপনি অনেক কিছু করতে পারবেন। এটা আর ফিউচার অনেক ভালো। আর রাইটিংয়ের ব্যাপারে আরও কিছু বলতে গেলে, রাইটিং দিয়ে আপনি ফাইবার থেকে খুব ভালো রেভিনিউ জেনারেট করতে পারবেন, $1000 জেনারেট করতে পারবেন শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করে। একটা ওয়ার্ডপ্রেস আর একটা ওয়েবসাইটের যদি কন্টেন্ট রাইটার আপনি হয়ে যান তাহলে আপনার অনেক ডিমান্ড থাকবে এবং আপনার স্যালারি অনেক বেশি হবে। আর এখানে দেখতে পাচ্ছি যে এখানে জব স্ট্যাটাস ফুল টাইম এবং ভ্যাকেন্সি 3 আর স্ট্যাটাস ফুল টাইম, এক্সপিরিয়েন্স 1 to 3 ইয়ার অ্যান্ড এজ 18 to 40, জব লোকেশন এনিওয়ার ইন বাংলাদেশ। যে কোনো জায়গা থেকে আপনি এই জবটা করতে পারবেন এবং মান্থলি স্যালারি হচ্ছে 18 থেকে 35,000। তো এই স্যালারি এইগুলো সম্পর্কে আপনার যথেষ্ট ভালো আইডিয়া থাকলে আপনি এই জিনিসটা করতে পারবেন। এখানে আরেকটি লিখে দিছে, আই ডোন্ট ম্যাটার হোয়ার ইউ ওয়ান্ট কলেজ অর CGPA ওয়াজ। আচ্ছা, এই জিনিসটা আমি বলি, সেটা হচ্ছে আই ডোন্ট ম্যাটার হোয়ার ইউ ওয়ান্ট টু কলেজ টু দ্যাট ইউর CGPA ওয়াজ অ্যাজ লং অ্যাজ ইউর স্মার্ট, প্যাশনেট, রেডি টু ওয়ার্ক হার্ড অ্যান্ড হ্যাভ ফান। অর্থাৎ তোমার CGPA ডাজেন্ট ম্যাটার, এগুলা থেকে ম্যাটার হচ্ছে তুমি কতটা প্যাশনেট, কতটা হার্ডওয়ার্কিং করতে পারো, কতটা রেডি কাজ করার জন্য। এটা আসলে মেইন ম্যাটার। তো এক্সপিরিয়েন্স 1 থেকে 3 বছরের এক্সপিরিয়েন্স চাচ্ছে তারা। অবশ্যই তাদের ওয়ার্ডপ্রেস জানা থাকতে হবে এবং ক্রিয়েটিভ কন্টেন্ট রাইটিং সম্পর্কে আইডিয়া থাকতে হবে। সো আপনারা যদি ইংলিশে একটু মোটামুটি ভালো হয়ে থাকেন তো অবশ্যই এই জবে অ্যাপ্লাই করতে পারেন, কারণ ইটস এ গুড জব, ভেরি গুড জব। সো
এর পরবর্তীতে আমরা যে কন্টেন্টটি পোস্টে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে টেকনিক্যাল কন্টেন্ট রাইটার, এটি ওই ওয়ার্ডপ্রেস রিলেটেড কন্টেন্ট রাইটিং। সো একই ধরনেরই পোস্ট, অর্থাৎ কন্টেন্ট লিখতে হবে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। এর পরবর্তীতে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস ডেভেলপার নামে আরও একটি পোস্ট, যেখানে আপনার বিএসসি ইন সিএসসি রিকোয়ারমেন্ট করছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি করতে হবে, তারপরে আপনারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। তো যারা কম্পিউটার সায়েন্স থেকে বিএসসি করেন নাই তাদের জন্য এই জবটা না। সো আপনারা চাইলে এখান থেকে সিএসসি ব্যাকগ্রাউন্ড ছাড়াও অন্য যে কোনো ডিসিপ্লিন থেকে এসে এই সেক্টরে জব করতে পারেন। কারণ হচ্ছে এটা আইটির এমনই একটা সেক্টর যেখানে আসলে কোনো ডিপার্টমেন্ট বেস করে না, আসলে এখানে দক্ষতা বেস করে। আপনার যদি দক্ষতা থাকে তাহলে আপনি যে কোনো ডিপার্টমেন্ট থেকে আসেন না কেন আপনি এই জবগুলো চাইলে করতে পারেন। এবং এই ধরনের ওয়েবসাইট তৈরির যে সিএমএসগুলো আছে, সিএমএসটি আছে ওয়ার্ডপ্রেস, সেই ওয়ার্ডপ্রেস থেকে আপনারা একটি ক্রিয়েটিভিটি অপার একটি বিজনেস তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। তো ওয়ার্ডপ্রেস আমি মনে করি যারা ওয়ার্ডপ্রেস শিখে তারা নিজেরা একজন এন্টারপ্রেনিউর হয়ে যায় এক সময়। কারণ হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে তারা নতুন নতুন ডিজাইন করে নতুন নতুন ওয়েবসাইট তৈরি করে, অর্থাৎ নতুন নতুন বিজনেস থিওরি নিয়ে কাজ করে। তো অবশ্যই তাদেরকে শ্রদ্ধার সাথে দেখতে হবে। তো তাদের যেহেতু ক্রিয়েটিভ প্রফেশন, অবশ্যই এটি একটি ক্রিয়েটিভ প্রফেশন। কারণ হচ্ছে আপনার প্রতিটা ওয়েব ডেভেলপারই একজন ক্রিয়েটিভ, অ্যান্ড প্রতিটি ওয়েব ডিজাইনার একজন ক্রিয়েটিভ, প্রতিটি গ্রাফিক ডিজাইনার একজন ক্রিয়েটিভ। প্রত্যেকটি ক্রিয়েটিভ যারা আছে তারা সবাই নতুন নতুন জিনিস তৈরি করার জন্য ব্যস্ত থাকে। সো এদের আসলে ডিমান্ড একটু বেশি থাকে। তো এর পরবর্তীতে প্রোগ্রামার দেখতে পাচ্ছি, একজন প্রোগ্রামার নিয়োগ দিয়েছে। তো এটা একটা আই থিঙ্ক অটো ইন্টারন্যাশনাল এইচকে লিমিটেড এই ধরনের কোম্পানি। সো এর পরবর্তী দেখতে পাচ্ছি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই ধরনের আরও যে জবগুলো আপনার ওয়ার্ডপ্রেস রিলেটেড হয়ে থাকে আপনি এখানে সার্চ করে বের করে আপনি সেই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। আর এগুলো খুব কঠিন কিছুই না, আপনি বাড়ি বসে থেকে অথবা আপনি দেশের যে কোনো প্রান্তে বসে থেকে আপনি খুব সহজেই আপনি অনলাইনে এই জবগুলোর জন্য অ্যাপ্লাই করতে পারেন, এবং কাঙ্ক্ষিত জবগুলো পাওয়ার পরে আপনার সুন্দর একটা লাইফস্টাইল লিড করতে পারেন উইথ হ্যান্ডসাম স্যালারি। তো এখানে দেখতে পাচ্ছি আরও একটি পোস্ট যেখানে পিএইচপি লারাভেল ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপার এখানে দরকার। তো ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে আপনার ব্যাচেলার থাকলে হবে। আসলে শর্ট রিভিউটা এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 2 ইয়ার। এসইও ডিজিটাল মার্কেটিং নিয়ে একটি দেখতে পাচ্ছি। তো যারা আসলে ওয়েবসাইট নিয়ে কাজ করেন, অর্থাৎ ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, তারা সবাই এই ধরনের টার্মসের সাথে পরিচিত। এই টেকনিক্যাল টার্মসগুলো তারা খুব ভালোভাবে জানেন এবং এই টেকনিক্যাল টার্ম নিয়েই তারা আসলে কাজ করেন। আসলে খুব বেশি কিছু না, খুবই অল্প জিনিস, কিন্তু শিখে কমপ্লিট একটা গাইডলাইন আপনার কাছে থাকা লাগবে, যার ফলে আপনি এই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। যার জন্য সো ওয়েব মাস্টার নিয়োগ দিয়েছে এখানে একজন সিনিয়র কন্টেন্ট রাইটার, ওই একই ধরনেরই পোস্ট এগুলা। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ম্যানেজার অর্থাৎ এসইও ম্যানেজার। তো ওয়েব ডেভেলপার এখানে দেখতে পাচ্ছি vue.js অর্থাৎ ওয়ার্ডপ্রেস অথবা ওয়ার্ডপ্রেস যে কোনো একটি দিয়ে করতে পারেন। সিনিয়র ওয়েব ডেভেলপার ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড। তো সব আসলে ওয়েব ডেভেলপিংয়ের জব এগুলা। সো আপনি যদি একজন ভালো ওয়েব ডেভেলপার হয়ে থাকেন তাহলে এইভাবে আপনার এখান থেকে জব সার্চ করে নিতে পারেন। আপনি যদি একজন ভালো গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন তাহলে আপনি এই ধরনের জব গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করে তৈরি করে নিতে পারবেন এবং খুঁজে নিতে পারবেন। এবং আপনি যদি একজন ইমেজ ডিজাইনার হন, অর্থাৎ গ্রাফিক ডিজাইনার, অর্থাৎ যে কোনো ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারেন, সেই ধরনের জবও আপনি এই প্লেস থেকে হান্টিং করে আপনি এখান থেকে খুব ভালো মানের একটি স্যালারি, হ্যান্ডসাম স্যালারি জেনারেট করতে পারেন। সো এতটুকু ছিল আমাদের ভিডিও। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ। অ্যান্ড ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর গেট মোর ইনফরমেশন অ্যাবাউট WordPress jobs and web related any other things. So thank you, bye bye.